গাছ, নদী, আকাশ, সূর্য, বাতাস অর্থাৎ এই প্রকৃতিকে কেন আমাদের হিন্দু ধর্মে পূজা করার রীতি প্রচলিত আছে, এ প্রসঙ্গে ভগবান কি বলেছেন আসুন আজকে জেনে নিই। নদী তার জল দিয়ে মানুষের তৃষ্ণা মেটায়, বিভিন্ন প্রাণীর তৃষ্ণা মেটায়। নদীর জল বনসৃজনে, চাষবাসে তথা সভ্যতার খাদ্য উৎপাদনে সাহায্য করে। ভগবান বলেছে তাকেই পূজা করো যে আমার সৃষ্টিকে লালন পালনে সহায়তা করে। তাহলে নদীকে অবশ্যই পূজা করতে পারি। একটি গাছ সে তার ফল তৈরি করে নিজের জন্য নয়, এই জগতের মানুষসহ সমস্ত প্রাণীর জন্য। এই গাছ অনেক অত্যাচার সহ্য করে, তাও আমাদের ফল দেয়, আমাদের ছায়া দেয়। তাই পরোপকারী এই গাছকে পূজা করা কি বেঠিক না সঠিক? এই বাতাস, এই আকাশ, এরাও আমাদেরকে অক্সিজেন যোগায়, এরাও মেঘ তৈরিতে সাহায্য করে। আর সূর্য তো সমস্ত প্রাণী জগতের শক্তি প্রদান করে। এই সূর্যের তাপেই জলাশয় থেকে জল বাষ্প হয়, মেঘ তৈরি হয়, বৃষ্টি পড়ে পৃথিবীতে, যার ফলে সৃষ্টি হয় উদ্ভিদ জগতের। আর যে উদ্ভিদ জগৎ আমাদের সকল প্রাণী জগতের জন্য খাদ্য তৈরি করে। তাই এই প্রকৃতিকে, সূর্যকে, সব কিছুকেই আমরা পূজা করি। এটাই আমাদের হিন্দু শাস্ত্রের নীতি এবং ভগবানের দেখানো পথ।